আমি রহমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বান্দা হলো তারা, জান্নাতি বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে চলবে নম্রভাবে, ভদ্রভাবে, অহংকার মুক্তভাবে, দাম্ভিকতা দেখাবে না, নিজেকে বড় মনে করে, নিজেকে অহংকারী মনে করে চলবে না, দাম্ভিকতা দেখাবে না। দুনিয়ায় যখন চলবে নম্রভাবে, ভদ্রভাবে চলবে, তবেই কেবল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হতে পারবে। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, জানাতে চেয়েছেন খবরদার দুনিয়ার মানুষরা তুমি যাই হও না কেন, টাকা থাকুক, পয়সা থাকুক, প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, সমাজের মধ্যে যাই হোক তোমার পরিচয়, খবরদার খবরদার বেশির বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। কখনো নিজেকে বড় মনে করে সমাজের নিগৃহীত, নিষ্পেষিত ছোট মানুষগুলো, গরিব অসহায় মানুষগুলোকে কখনো লাঞ্ছিত করবা না, অপমান করবা না, তাদেরকে ছোট মনে করবা। সবাই বলুন, সবাই বলুন। সূরাতুল ফুরকান, এটা কত নাম্বার সূরা? আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারতেছেন। কত নাম্বার? 25 নাম্বার সূরা। কিছুক্ষণ আগেই আপনাদের কাছে বলেছি এই সূরার মধ্যে কয়টা রুকু আছে যেন? এই তো গুড, ভেরি গুড, 6টা রুকু আছে। এবং এই 6টা রুকুর একবার শেষ রুকু নিয়ে আমরা কিছু কথা বলবো, সময়ের দিকে লক্ষ্য রেখে, আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে। প্রিয় ভাই সব, এই রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু গুণের কথা আলোচনা করেছেন। কিসের কথা বলুন তো? কিছু গুণ, কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্যের কথা তিনি আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের সকলের মধ্যে এসে যায়, সেক্ষেত্রে আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন একজন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুর ভিতরে এমন কিছু গুণাবলী, এমন কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি। এই বৈশিষ্ট্যগুলো যদি বান্দা তোমার মধ্যে এসে যায়, তোমাদের কারোর মধ্যে এসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে শোনো, এই গুণ আর বৈশিষ্ট্য বলি তোমাদের কারোর মধ্যে যদি এসে যায়, যাদের মধ্যে এসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহ পাকের দেওয়া পথে চলার জন্য যাদের মধ্যে ধৈর্য আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পথকে অনুসরণ করতে গিয়ে যারা ধৈর্য ধারণ করে করে আমার এই গুণাবলী, আমার দেওয়া গুণাবলীগুলি যারা মেনে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সেই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আশিক ভাই, উনি চলে গেলেন। উনি যখন দায়িত্বশীল ছিলেন, ওই সময় যদি কাউকে বলতেন যে ভাই আমি আপনাদেরকে কয়েকটা গুণের কথা বলবো, এই গুণগুলো যদি আপনাদের কারোর মধ্যে থাকে, তাহলে আগামীকাল আপনারা আমার ইউনিয়ন পরিষদে যাবেন, দেখা করবেন, আমার পক্ষ থেকে বাজেট থাকবে সকলের জন্য 1 লক্ষ টাকা করে। আপনাদের কি মনে হয়, তাহলে আপনার জীবন থাকুক আর না থাকুক, এই 1 লক্ষ টাকার জন্য আপনি গুণগুলো অর্জন করতে চাইবেন নাকি চাইবেন না? কি মনে হয় আপনাদের? এবার আপনারা বলুন, তাই যদি হয় বলুন তো, এই 1 লক্ষ টাকার মূল্য বেশি নাকি পরকালীন জিন্দেগিতে আমাদের জন্য জান্নাতের মূল্য বেশি? সবাই জোরে বলুন,
জান্নাতের মূল্য কত যে বেশি, এটা এই জগতের মানুষ, আমরা মানুষেরা বলে শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, আবার আসুন তাহলে এই গুণগুলো একটা একটা করে আমরা আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, সেই গুণগুলো যদি তুমি অর্জন করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। ওয়া ইবাদুর রাহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো। মূল কথা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, মূল গুণগুলো আলোচনা শুরু হয়েছে। এ বান্দারে, তুমি যদি সত্যিকারে ইবাদুর রহমান হতে চাও, রহমান হলেন কে? না, জোরে বলছেন না। রহমান কে? রহমান হলেন আমার আল্লাহ। আবার বলুন, কে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদুর রহমান তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি হতে চাও, এক নম্বর গুণ তোমাদেরকে যেটা অর্জন করতে হবে সেটা হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এ বান্দারে শোনো, রহমান তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হলো তারা যারা জমিনে চলার সময় নম্রভাবে এবং ভদ্রভাবে তাদের জীবনটা চালায়। পরিষ্কার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বান্দা হলো তারা, জান্নাতি বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে চলবে নম্রভাবে, ভদ্রভাবে, অহংকার মুক্তভাবে, দাম্ভিকতা দেখাবে না, নিজেকে বড় মনে করে, নিজেকে অহংকারী মনে করে চলবে না, দাম্ভিকতা দেখাবে না। দুনিয়ায় যখন চলবে নম্রভাবে, ভদ্রভাবে চলবে, তবেই কেবল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হতে পারবে। বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলুন, বলেছেন কে? আমার ভাইয়েরা, নিজেকে কখনো বড় মনে করা যাবে না। আমি চেয়ারম্যান হয়েছি, আমি মেম্বার হয়েছি, আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি আলেম হয়েছি, আমি আবেদ হয়েছি, আমি হাজি হয়েছি, আমি গাজী হয়েছি। এক কথায় সাধারণ মানুষ থেকে আমার অবস্থান উপরে, আমার জীবনে অনেক কিছু আছে, জীবনে চলার পথে আমি অনেকের চেয়ে বড়। সুতরাং সাধারণ মানুষের সাথে আমি চলতে পারবো না। সাধারণ মানুষগুলো আমার মতো নয়, আমার সম্মান অনেক বেশি, আমার দাম অনেক বেশি। ও মুসলমান, এটা মনে করে 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 দাম্ভিকতা যদি দেখান, যদি অহংকার করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তাহলে কিন্তু তুমি আমার প্রিয় বান্দা হতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নিজেকে সদা ছোট মনে করতে হবে। আমরা ছোট্টবেলায় একটা কবিতার মতো কথা পড়েছি, যেটা প্রবাদ বাক্য অথবা কবিতা বলতে পারি। ছোট্টবেলায় আমরা পড়েছি, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে, তারপরে কি? নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং বান্দারে, সত্যিকার আমার প্রিয় বান্দা যদি হতে চাও, আমার প্রিয় বান্দা যদি তুমি হতে চাও, কোনো অবস্থাতে নিজেকে বড় মনে করা যাবে না। করা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই,
বলুন তো আমাদের সম্মান বেশি নাকি আমার নবীর সম্মান বেশি? বলেন বলেন, যারা আসতে বলবেন বুঝবো যে আপনার সম্মান নবীর চেয়ে বেশি। সবাই জোরে বলুন, আমার সম্মান বেশি নাকি আমার নবীর সম্মান বেশি? কত যে বেশি তা বলার মতো ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার কোনো কিছুর সাথে কম্পেয়ার করার কোনো সুযোগ আমাদের নাই। চলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমার উম্মতেরা শুনে নাও, খবরদার খবরদার, জীবনে কখনো নিজেকে বড় মনে করবে না, অহংকার করে চলবে না। বিশ্ব নবী যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, নবীজি আমার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। নবী আমার দোয়া করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তাআলা তুমি আমাকে ধৈর্যশীল বানাও, ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তুমি আমাকে শুকরগুজারি বানাও, ওয়াজআলনি ফি আইনি সগীরা, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দয়া করে তুমি আমাকে আমার চোখে ছোট বানাও। খেয়াল করবেন, আল্লাহ তুমি আমাকে আমার নিজের চোখে কি বানাও, কি বানাও, ছোট বানাও। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, আয় আল্লাহ তুমি আমাকে তামাম দুনিয়ার মানুষের চোখে বড় বানাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, জানাতে চেয়েছেন, খবরদার দুনিয়ার মানুষরা তুমি যাই হও না কেন, টাকা থাকুক, পয়সা থাকুক, প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, সমাজের মধ্যে যাই হোক তোমার পরিচয়, খবরদার খবরদার বেশির বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। কখনো নিজেকে বড় মনে করে সমাজের নিগৃহীত নিষ্পেষিত ছোট মানুষগুলো, গরিব অসহায় মানুষগুলোকে কখনো লাঞ্ছিত করবা না, অপমান করবা না, তাদেরকে ছোট মনে করবা। আমার ভাইয়েরা, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদের জন্য দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো জানিয়েছেন, বান্দারে সত্যিকারে, ও বান্দা সত্যিকারে জেনে নাও, দুনিয়ার ভিতরে অহংকার করে চলার মতো এমন কোন পরিচয় তোমাদের জীবনে নাই যা নিয়ে তোমরা নিজেদের ব্যাপারে বড়াই করতে পারো, অহংকার করতে পারো। তার কারণ হলো তুমি একটাবার তোমার জীবনের ইতিহাস, একটাবার তোমার জীবনের পরিচয়, একটাবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তোমাকে দুনিয়ার মধ্যে বানিয়ে পাঠিয়েছি, বান্দা একটাবার তুমি যদি চিন্তা করো, তাহলে কোন অবস্থাতেই তুমি আর অহংকার করতে পারবা না, পারবা না। বান্দারে একটাবার জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেমন করে বানিয়েছিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর, মানব জিন্দেগিতে, মানুষের জীবনে এমন কি একটা সময় ছিল না যখন নিজের ব্যাপারে সে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তার জীবনের মধ্যে ছিল না। অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, তার কোনো আবেদন ছাড়াই আমি আমার একান্ত দয়ায় আমার বান্দাকে কি করলাম, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে দয়া করে ছোট্ট এক বিন্দু শুক্র থেকে, ছোট্ট এক বিন্দু পানি থেকে, নাপাক পানি থেকে
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে তোমাকে তিল 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 করে তোমার মায়ের গর্ভে আমি বড় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, কেমন করে তুমি অহংকার করবা না, অথবা কি তোমার পরিচয় জানিয়ে তুমি দুনিয়ার মধ্যে অহংকার করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের কনসেপ্টের মাধ্যমে তোমার মায়ের পেটের ভিতরে তিল 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 করে বানালাম। অতঃপর 10 মাস 9 মাস অথবা 10টা মাস যখন হয়ে গেল, নির্দিষ্ট সময়ে যখন হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম। এ বান্দা জেনে নাও, যখন দুনিয়ার মধ্যে তুমি আসলে তখন অবস্থা তোমার এমন ছিল, লা তালামুনা শাইআ। এ বান্দারে শোনো, যখন তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম, তোমার ঠিকই হাত ছিল, তোমার ঠিকই পা ছিল, তোমার চক্ষু ছিল, তোমার নাক ছিল, তোমার কান ছিল, তোমার জিহ্বা ছিল, কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত অক্ষম করে রেখেছিলাম, এত বেশি অক্ষম করে রেখেছিলাম। এ বান্দারে তোমার পা থাকতেও কিন্তু তুমি সাথে সাথে জমিনের মধ্যে আসার পর তুমি দৌড়াতে পারতে না। পারতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠালাম, অনেকটা মাস এমন ছিল, তোমার আম্মা জান তোমাকে যেখানে শুয়ে রাখতো সেখানেই তোমাকে শুয়ে থাকতে হতো, ইচ্ছা করলেই তুমি উঠে বসতে পারতে না। ঠিক কিনা বলেন? বান্দারে আস্তে আস্তে করে আবার যখন কয়েকটা মাস হয়ে গেল, যখন আমি একটু তোমাকে সামনের দিকে অগ্রসর করালাম, এরপরে তুমি একটু উঠে বসা শিখলে, কিন্তু তখনও পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁড়ানোর ক্ষমতা দিয়া দিলাম। এরপরে আরো কয়েকটা মাস যখন অতিবাহিত হয়ে গেল, এ বান্দা এবার তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দাঁড়ানো নয়, হাঁটা নয়, আমি দৌড়ানোর মতো ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট নাজুক অবস্থা থেকে তোমাকে আস্তে আস্তে করে বড় করলাম, আস্তে আস্তে করে তোমাকে বড় করলাম। এভাবে তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করতে শুরু করলে, কথা বলা শিখে গেলে, তোমার মনের ভাবগুলো জাতির কাছে প্রকাশ করার মতো ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। বান্দারে জেনে নাও, এমন ভাবে চলতে চলতে তোমার বয়স 50, 60, 70, 80, 90 বছর যখন হয়ে গেল, তোমার বয়সটা যখন তোমার নাম হয়ে গেল, এখন আর তুমি শৈশব জীবনে নাই, এখন আর কৈশোর জীবনে নাই, এখন আর তোমার যৌবন জীবনে তুমি যুবক নাই। ও বান্দারে, এখন তোমার নাম বৃদ্ধ হয়ে গেছে, এখন তুমি একজন বৃদ্ধ মানুষে রূপান্তরিত হয়েছ। এ বান্দারে, এমন অবস্থা তোমার হয়ে গেছে, ওই যে ছোট্টবেলা যেমনি করে তোমাকে শুয়ে দিলে আর বসতে পারতে না, বান্দারে এখন যখন তোমার বয়স 90-100 বছর হয়ে গেছে, একই অবস্থা হয়েছে যে এখন তোমার সন্তান হোক, তোমার স্ত্রী হোক, তোমার বাড়ির লোকেরা এখন যদি একবার তোমাকে বসিয়ে দেয়, একবার যদি তোমাকে শুয়ে দেয়, তুমি বসতে পারো না, একবার যদি বসিয়ে দেয় আর দাঁড়াতে পারো না, অথবা দাঁড়াতে পারলো লাঠির ভর ছাড়া দাঁড়াতে পারো না, তুমি হাঁটতে পারো না, চোখে দেখতে পারো না, মুখের মধ্যে জড়তা এসে গেছে, আর কথা বলতে পারো না। বান্দারে, তার মানে তুমি জেনে নাও, যেমনি করে ছোট্টবেলা তোমার নাজুক পরিস্থিতি ছিল, কয়েকটা বছর দুনিয়ার মধ্যে ঘোরালাম ফেরালাম, যোগ্যতা দান করলাম আমি রবকে চেনার জন্য, আমি রবকে বুঝার জন্য তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুর্বল করে দিলাম, বুঝাতে চাইলাম বান্দা তোমার কোনো ক্ষমতা নাই, এই কারণে দুনিয়ার মধ্যে এই জীবনটা নিয়ে অহংকার করো না। অহংকার করা যাবে? যাবে ভাই, যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দারে খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে যতদিন চলবা কোন অবস্থাতে দাম্ভিকতা দেখাবা না। অবশ্যই বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা দাম্ভিকতা দেখায়, অহংকার করে চলে, জেনে নাও অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ঠিক কিনা? এই কথা আপনাদেরকে মেনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে পছন্দ না করেন, বলুন তো ওই বান্দা কখনো জান্নাতে যেতে পারবে নাকি? যেতে পারবে? যেতে পারবে? পারবে না। সুতরাং এক নম্বর গুণ হবে, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আমরা থাকব, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এ বান্দা যতদিন পর্যন্ত থাকবে পৃথিবীতে, খবরদার খবরদার নম্রভাবে ভদ্রভাবে থাকবে, চলবে দুনিয়ার মধ্যে, কোনো মানুষের সাথে কোনো অশোভনীয় আচরণ করবে না, তবেই আমি রবের বান্দা হতে পারবে, আর তুমি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আসুন 2 নাম্বার গুণ। কয় নাম্বার বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে সত্যিকারে যদি তুমি আমার প্রিয় বান্দা হতে চাও, জান্নাতের বাসিন্দা যদি তুমি হতে চাও, 2 নাম্বার গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, আমার বান্দা যারা হবে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে, কোন বান্দা যখন তাকে গালিগালাজ করে, কোন বান্দা যখন কোন বান্দাকে কোন বান্দিকে গালমন্দ করে, ঝাড়ি দিয়ে কথা বলে, কোন বান্দাকে যখন ঝগড়া বিবাদে লিপ্ত করে, ওই বান্দা ঝগড়ায় লিপ্ত হয় না, গালমন্দ করে না, অন্য কারোর সাথে খারাপ আচরণ করে না, বরং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বাণীটা জানিয়ে দেয়, ভাইরে ও আমার বোন, আপনি দয়া করে মেহেরবানি করে আমার সাথে খারাপ আচরণ করবেন না, আমার সাথে অশোভনীয় আচরণ করবেন না। যা আপনি বুঝেছেন ঠিকই, আপনার জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঠিকটাই বুঝেছেন। আপনি ঝগড়া করতে চাইলো, আপনার সাথে আমি ঝগড়া করব না, আপনার সাথে ঝগড়া করার মতো মানুষ আমি নই। সুতরাং দয়া করে আপনাকে আল্লাহর সেই বাণী জানিয়ে দিতে চাই, আপনার কল্যাণ আমি কামনা করেছি, আপনার উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। সুতরাং সহজ কথাই যেটা বোঝায়, কোন ব্যক্তি যদি আমার গায়ে পড়ে ইচ্ছা করে জোর করে আমার সাথে যদি ঝগড়ায় লিপ্ত হতে চাই, আমাকে যদি গালিগালাজ করে, আমার সাথে যদি অশোভনীয় আচরণ করে, খারাপ আচরণ যদিও করে, আমি খারাপ আচরণ করব না, গালমন্দ করব না, আমি তাকে গালিগালাজ করব না, বরং আল্লাহ পাকের কাছে তার পক্ষে আমি শান্তি কামনা করব। রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এভাবে যদি তোমরা খারাপ আচরণ না করে, বরং তোমার ভাইয়ের জন্য যদি শান্তি কামনা করো, তবেই কেবল আমি তা পছন্দ করে তোমাকে জান্নাতের দিকে অগ্রসর করব। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো,
সত্যিকারী আমার বান্দা যারা হতে চায় তারা সারাটা রাত ধরে ঘুমায় না, সারাটা রাত ধরে তারা ঘুমায় না, ফজরের নামাজকে নষ্ট করে দেয় না, বরং গভীর রাতে ঘুমটা তাদের ভেঙে যায়। আল্লাহ পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সিজদায় পড়ে যায়, দীর্ঘ সিজদা করে, দীর্ঘ কিয়াম করে। আমি রবের কাছে দুটো হাত তুলে আমার কাছে প্রার্থনা করে আর বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি তোমার সাথে গুস্তাখি করেছি, তোমার বিধানকে লঙ্ঘন করেছি, আয় আল্লাহ তাআলা তোমার কথাগুলো মেনে চলতে পারি নাই, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সমস্ত বান্দারা এমন ভাবে গভীর রাতে ওঠে, কিয়াম করে, সিজদা করে, দোয়া করে, চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা পছন্দ করে আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুঃখের ব্যাপার হলো আমরা অধিকাংশ মানুষ ঘুমাতে ঘুমাতে বেজে যায় রাত 1টা আর 2টা, ঠিক কিনা বলেন? আর বিশেষ করে ঘুম নষ্ট করার সবথেকে বর্তমানে বড় যন্ত্রের নাম কি বলুন তো? গুড, বুঝতেই পেরেছেন, মোবাইল। এই মোবাইল যদি আমাদের কাছে থাকে, কখন রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা বেজে যায় বুঝার কোনো উপায় আমাদের নাই। অলসতা করে করে দিন না মেনে, ধর্ম না মানে, রব না মানে আমরা তাহাজ্জুদ গুজারি বান্দা হতে হবে, সেদিকে ভ্রুক্ষেপ না করে অলসতা করে করে শুধু শুধু শুয়ে শুয়ে মোবাইলের দিকে তাকাচ্ছে। কি দেখতেছি অনেক সময় তা নিজে বুঝতেও পারি না, আছে না নাই? সময় কেটে যাচ্ছে তো যাচ্ছে, অলসতা করে আমার রবের কাছে কান্নাকাটির সেই সময়টাকে আমরা একেবারেই নষ্ট করে দিচ্ছি। এমন মানুষ সমাজের মধ্যে আমরা আছি না নাই বলুন তো? আছে না নাই? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে, আল্লাহকে? সিজদাই নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, ঠিক না বলেন? সিজদাই নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, ঠিক না বলেন? আমরা যারা সত্যিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, সত্যিকারে যারা জান্নাত পেতে চায়, সত্যিকারে যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো মেনে মেনে যারা সম্মান অর্জন করতে চায়, বিশ্বাস করুন, সম্মান যদি আমরা জীবনে অর্জন করতে চাই, তাহাজ্জুদ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মান অর্জন করা যায় না, ঠিক কিনা? যদি বলেন হুজুর দলিলটা কি, আল্লাহ রব্বুল আলামিন সে দলিলটা জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, সত্যিকারী আমার
যেই সমস্ত বান্দা, আমার যেই সমস্ত বান্দিরা তাহাজ্জুদ নামাজের গুজারি হবে, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, নফল নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠবে আর দুটি হাত তুলে বলবে, আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে আমি গোলাম ছাড়া তোমার তো গোলামের কোনো অভাব নাই, কিন্তু মালিক হে তুমি রব ছাড়া আয় আল্লাহ তাআলা আমার আর কোনো রব নাই। ঠিক কিনা বলেন? রব ছাড়া আমাদের আর কোনো রব আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব আছে ভাই? আয় আল্লাহ তাআলা আমি গোলাম ছাড়া তোমার গোলামের অভাব নাই, অথচ তুমি রব ছাড়া আমার কোনো দ্বিতীয় রব নাই, মালিক নাই, আল্লাহ নাই। সুতরাং আল্লাহ তাআলা তোমার কাছে আমি প্রার্থনা করছি এতদিন পর্যন্ত, মালিক হে আল্লাহ আমি তো জানি আমার জীবনে যে অন্যায়গুলো করেছি, যে অপরাধগুলো করেছি, মালিক হে আমার অপরাধের খবর যদি আমার মা জানতো সন্তান বলে পরিচয় দিত না, আমার অপরাধের খবর যদি আমার আব্বা জানতো সন্তান বলে পরিচয় দিত না, আয় আল্লাহ তাআলা আমার অপরাধের খবর যদি আমার বন্ধু জানতো বন্ধু বলে পরিচয় দিত না, আমার আত্মীয় স্বজন যদি তা জানতো আত্মীয় বলে পরিচয় দিত না, অথচ আয় আল্লাহ তাআলা সে খবরটা তো আমার জানা আছে আর তুমি জানো। রব্বুল আলামিন এতদিন পর্যন্ত বুঝতে ঠিকই পারি নাই, আয় আল্লাহ তাআলা এখন আমি বুঝতে পেরেছি, তোমার কাছে আমি দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, আমার যেই সমস্ত বান্দারা এমন ভাবে গভীর রাতে ওঠে আমি রবের কাছে ভয় নিয়া আশা নিয়া যারা আমার কাছে দোয়া করে প্রার্থনা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানির বদৌলতে আমার বান্দাকে মাফ করে জান্নাতি করি। রে ভাই সব এই যে আমরা একটা একটা করে আপনাদের কাছে গুণ আলোচনা করেছি, কয়টা? সবাই জোরে বলুন, কয়টা? এক নম্বর গুণ আবারও বলছি এক কথায়, অবশ্যই দুনিয়ার মধ্যে আমরা যখন চলবো নম্রভাবে ভদ্রভাবে অহংকার মুক্তভাবে আমরা যদি চলি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ, কোন ব্যক্তি যদি আমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়, আমরা ঝগড়া বিবাদ করব না, বরং তার জন্য সালাম দিব, তার জন্য কল্যাণ কামনা করব, শান্তি কামনা করব, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আর তিন নাম্বার হলো, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো এই দুনিয়ার মধ্যে অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদ গুজারি হতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনি ফরজ নামাজকে বাদ দিয়ে ইসলামের মৌলিক বিধানগুলোকে বাদ দিয়ে শুধু হুজুরের কথা শুনে আপনি যদি তাহাজ্জুদ গুজারি হতে চান, আপনার এই তাহাজ্জুদের নামাজে 5 পয়সারও কোনো কাজ হবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হতে হবে। এরপরে 3 নম্বর যে গুণাবলী বলেছি, অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদ গুজারি হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠতে হবে, সিজদা করতে হবে, কাম করতে হবে, রবের কাছে চোখের পানি ছাড়তে হবে। এই গুণগুলো আমি আবার বলছি আপনাদেরকে, যে গুণগুলোর কথা আলোচনা করলাম এই পর্যন্তই শেষ নয়, আরও কিছু গুণের কথা আছে, সেগুলো পরবর্তীতে কোনোদিন দেখা হলে বলবো ইনশাআল্লাহ। অন্তত আজকে যে 3টা বিষয় গুণের বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।